হারাজ হবে, ব্যাপকতা সরে যাবে, আর সেটা হলো হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডর সয়লাভ হয়ে যাবে। বিভিন্ন জায়গাতে ঠুনকো কোনো বিষয়ে ব্যাপকভাবে হত্যাকাণ্ড সরতে থাকবে। ইল্লা বিল্লাহ। পেয়ারে হাজরিন, আজকের এই কিয়ামতের আলামতের প্রথম পর্বে আজকের আলোচনায় যে সকল আলোচ্য বিষয় আমরা আলোচনা করব, এর মধ্যে নিকৃষ্ট শাসক ও সন্ত্রাসী বাহিনীর আত্মপ্রকাশ, মিথ্যা, আমলহীনতা ও হত্যাকাণ্ডের ব্যাপকতা, এছাড়াও আরও কিছু আলামত আমরা আলোচনা করব। যে আলামতগুলো আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি, যে আলামত সম্পর্কে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে আমাদেরকে সংবাদ দিয়ে গিয়েছেন, সেই আলামতগুলোই আমাদের চোখের সামনে ভাসমান এবং চাক্ষুষ প্রমাণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি। আলামতের আজকে আমরা 10 থেকে 12টি আলামত সম্পর্কে আলোচনা করব। একটি হাদিস সহিহ বুখারী এবং সহিহ মুসলিম শরীফের ভিতরে এর রিওয়ায়াত এসেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল আলামত সম্পর্কে এই হাদিসের মধ্যে বলেছেন। হাদিসটি বুখারী শরীফ এবং মুসলিম শরীফ থেকে বর্ণিত হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা তাযহারাল ফিতান ওয়া ইকসারুল কাযিবু ওয়া ইয়াতাকারাবুজ জামান ওয়া ইয়ানকুসুল আমালু ওয়া ইকসারুল হারাজ ইয়া রাসূলুল্লাহ ক্বালা আল কাতলু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, লা তাকুমুস সাআহ, কিয়ামত অতক্ষণ পর্যন্ত হবে না, হাত্তা তাযহারাল ফিতান, যতক্ষণ পর্যন্ত ফিতনা ফাসাদ ব্যাপকতাভাবে সয়লাভ না করতে পারবে। বিভিন্ন জায়গাতে সময়ে ফিতনা আর ফিতনার সয়লাভ করতে থাকবে, ফিতনা ব্যাপকভাবে প্রচার হতে থাকবে, প্রতিষ্ঠিত হতে থাকবে। এখন বর্তমানে ফিতনা আছে না নাই? আছে। ওয়া ইকসারুল কাযিব, মিথ্যার ব্যাপকতা সয়লাভ করবে, মিথ্যা দিয়ে ভরপুর হয়ে যাবে, মানুষ সত্যর তুলনায় মিথ্যাই বেশি হয়ে যাবে। এই মিথ্যার প্রচলন, মিথ্যার কথা, মিথ্যার সয়লাভ আছে না নাই? আছে। ওয়া ইয়াতাকারাবুজ জামান, এবং জামানা নিকট হয়ে যাবে, অল্প সময়ের মধ্যে বছর শেষ হয়ে যাবে, মনে হবে মাত্র কয়েকদিনের মধ্যেই মাস শেষ, কয়েকদিনের মধ্যেই বছর শেষ হয়ে যাচ্ছে। কেন? কারণ বৈজ্ঞানিক এই যুগে আধুনিকতার উৎকৃষ্ট হওয়ার কারণে, মানুষ দ্রুতগামী হওয়ার কারণে, 5 দিন 6 দিনের সফর একদিনে যাওয়া সম্ভব হওয়ার কারণে বিভিন্ন ফিতনা ফাসাদ, সমস্ত সময় রোগ বালাই মুসিবত এগুলো লেগে থাকার কারণে জামানা কোন দিক দিয়ে, বছর কোন দিক দিয়ে শেষ হবে সেটা মানুষ বুঝতেই পারবে না। ওয়া তাকারাবুজ জামান, জামানা নিকটবর্তী হয়ে যাবে। এই সময় আমাদের মনে হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। ওয়া ইয়ানকুসুল আমাল, এবং মানুষের মধ্যে আমল কমে যাবে, আগের তুলনায় মানুষের আমল একেবারেই কমে যাবে। যে ব্যক্তিকে 5 ওয়াক্ত নামাজে জামাতের সাথে দেখা যাইতো, ওই ব্যক্তিকে এখন 2 ওয়াক্ত থেকে 3 ওয়াক্ত পাওয়াই একটি দোষক্রিয় হয়ে যায়। সমাজের ভিতরে, মানুষের অন্তরে এবং সামাজিক রাষ্ট্রের মধ্যে আমলের পরিবেশ কমে যাবে। এরপরে বলেন, এরপর বলছেন আল হারজ ওয়া ইকসারুল হারজ, হারজ বেশি হয়ে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু আমাল হারাজ ইয়া রাসূলুল্লাহ, হারাজ কি? হারাজ সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আল কাতলু আল কাতলু আল কাতলু। কোন হাদিসের মধ্যে 3 থেকে আরও একাধিকবার আল্লাহর নবী বলেছেন। আল হাজ্জ সম্পর্কে যখন প্রশ্ন করেছেন, আল্লাহর নবী স্পষ্ট ভাষায় বলে দিলেন, আল কাতলু, হারাজ হবে, ব্যাপকতা সরে যাবে, আর সেটা হলো হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডর সয়লাভ হয়ে যাবে। বিভিন্ন জায়গাতে
ঠুনকো কোনো বিষয়ে ব্যাপকভাবে হত্যাকাণ্ড চলতে থাকবে। সম্পদের কারণে, নিজের ব্যক্তিগত একটু ক্যারিয়ারের কারণে, অ্যাটিটিউডের কারণে যে কোনো তাকে যে কোনো অবস্থার মধ্যে একজন আরেকজনকে হত্যা করে দিবে। মানুষ হত্যাকে হত্যাই মনে করবে না, হত্যাকাণ্ড ব্যাপক হয়ে যাবে। আল্লাহর নবী বললেন ওয়া ইকসারুল হারজু, হারাজ বেশি হয়ে যাবে। হারাজকে আল কাতল, হত্যাকাণ্ড ব্যাপক সয়লাভ করবে। এই হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে 5টি আলামতের কথা বলেছেন। খুদ আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিতে চাচ্ছেন। কিয়ামত সম্পর্কে, ফিতনা সম্পর্কে আমাদের ভয়ত সন্তুষ্ট হওয়ার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন। সূরাতুল আনফাল 25তম আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে সতর্ক করে বলতে যাচ্ছেন ওয়াত্তাকু, তোমরা ভয় করো, তোমরা ভয় করো ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু, সেই ফিতনাকে তোমরা ভয় করো যেই ফিতনা শুধুমাত্র জুলুমকারীর উপরেই আসবে। বিষয়টি এমন নয়, জালেমরা জুলুম করবার কারণে তাদের উপর ফিতনা আসবে, মুসিবত আসবে, শাস্তি আসবে। এই ফিতনা থেকে তোমরা ভয় করো, কিন্তু এমন ফিতনা তোমরা কেন সবাই ভয় করবে? ওয়াত্তাকু, তোমরা সবাই ভয় করো, সবাই ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে যাচ্ছেন আল্লাযীনা যালামু মিনকুম খাসসা, যারা তোমাদের মধ্যে জুলুম করবে, জুলুমকারী থাকবে, অত্যাচারী থাকবে, তাদের উপরেই শুধু মুসিবত আসবে। বিষয়টি এমন নয়, বরং মিনকুম খাসসা, জালেমের উপরও যেমনি ভাবে তোমার উপর ওইভাবেই শাস্তি আসবে। জালেম তো জুলুম করবার কারণে সে আল্লাহর শাস্তি প্রাপ্ত হবে। তুমিও ভয় করো, কারণ তোমার উপরেও শাস্তি আসতে পারে। এরপর বলছেন ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, কেননা তোমরা ভালো করে জেনে রাখো জুলুম আর আল্লাহ তাআলার শাস্তি অনেক কঠিন, যন্ত্রণাদায়ক শাস্তি তাদের জন্য রাখা দেওয়া হয়েছে। যারা জুলুম করবে, অত্যাচার করবে, নির্যাতন করবে, রাষ্ট্রের প্রতি, সমাজের প্রতি অস্থিতিশীল পরিবেশ কায়েম করবে, সন্ত্রাসী বাহিনী দিয়ে সমাজকে কালো সয়লাভ করবে, ফিতনা সৃষ্টি করবে, ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ তাআলা বলেন ওই সকল ব্যক্তিরা ভালো করে জেনে রাখো তাদের জন্য মহা শাস্তিদায়ক শাস্তির ব্যবস্থা করা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আমাদেরকে আরো সতর্ক করতে যাচ্ছেন। আবু দাউদ শরীফের 4339 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন মা মিন রাজুলিন ইয়াকুনু ফি কওমিন ইয়ামালু ফীহিম বিল মাসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাচ্ছেন আল্লাহর শাস্তি তো শুধুমাত্র জুলুমকারী জালেমের উপর আসবে, বিষয়টি এমন নয়। প্রত্যেক মানুষের উপর শাস্তি আসার কারণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে তার উম্মতদেরকে দরদ মাখানিয়ে নাসিহত করতে চাচ্ছেন, বয়ান করতে চাচ্ছেন, সতর্ক করতে চাচ্ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন রাজুলিন ইয়াকুনু ফি কওমিন ইয়ামালু ফীহিমুল বিল মাসি, যে ব্যক্তি তার কওমের মধ্যে, তার স্বজাতির মধ্যে, তার এলাকার মধ্যে, রাষ্ট্রের মধ্যে, মানুষের মধ্যে খারাপ কাজ করা দেখবে এবং খারাপ প্রতিষ্ঠা করা দেখবে, ইয়াকতুলুনা আলা আইয়ুগাইয়িরু আলাইহি, এবং ওই খারাপ কাজ প্রতিহত করবার জন্য সকলকে নিয়ে অপরাধকে দমন করবার মতো শক্তি তার মধ্যে রয়েছে, প্রতিবাদ করার শক্তি তাদের রয়েছে। কিন্তু তারা প্রতিবাদ করে নাই, জুলুম অন্যায়ভাবে মানুষের উপর করতেছে। সকলে মিলে ওই জুলুমকারী ঠেকানো সম্ভব। একটা খারাপ কাজ সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে, সবাই মিলে সেই খারাপ কাজ বন্ধ করা সম্ভব ছিল। আল্লাহর নবী বলেন সমর্থ থাকা সত্ত্বেও যারা প্রতিবাদ করে নাই, প্রতিরোধ করে নাই, আন্দোলন করে নাই, সেটাকে দমিয়ে দেয় নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইল্লা আসাবাহুম বিআযাবিম মিন ক্বাবলি আইয়ামুত,
জেনে রাখো তোমরা সমাজে খারাপ প্রতিষ্ঠা হয়েছে, রক্তপাত প্রতিষ্ঠা হয়েছে, জুয়ার আগ্রাসন তৈরি হয়েছে, নেশা মাদকাসক্ত দিয়ে সমাজে ভরপুর হয়েছে, দুর্নীতিতে সমাজ অনিষ্ট হয়েছে, মানুষ জালিমের জাতাকলে পেরে অতিষ্ঠ হয়েছে। কিন্তু তোমরা সকলেই মিলে সেটাকে প্রতিবাদ করার শক্তি থাকা সত্ত্বেও যেহেতু তোমরা এটাকে প্রতিরোধ করো নাই, আল্লাহর নবী বলেন ইল্লা বিআসাবিহুমুল্লাহ বিআযাবিম মিন ক্বাবলি আইয়ামুত। তুমি চিন্তা করেছো এই শাস্তি, এই দুর্নীতি, এই ব্যাপকতা যতভাবে অসহায়ভাবে মানুষ জীবনযাপন করছে, এটা তো আমার প্রতি আসে নাই। এটা শুধুমাত্র এই মুসিবত আমার পড়শির উপর এসেছে, আমার আরেক বন্ধুর উপর এসেছে, আমার পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রতি এসেছে, আমার পার্শ্ববর্তী ইউনিয়নের প্রতি জুলুম করা হয়েছে, তোমরা চুপচাপ থেকেছো। আল্লাহ নবী বলেন মিন ক্বাবলি আইয়ামুত, যারা এটা ভেবে যারা চুপচাপ থেকেছো, আল্লাহ নবী বলেন মৃত্যুর আগেও ওই ধরনের জুলুমের শিকার তুমি অবশ্যই হবে। চিন্তা করুন, আপনি চিন্তা করছেন আরে মুসিবতে তো আমার পড়শি পড়েছে, মুসিবতে তো আমার ছোট ভাই পড়েছে, মুসিবতে তো আমার উস্তাদ পড়েছে, কিংবা আমার ছাত্র পড়েছে, আমার পার্শ্ববর্তী গ্রামের মানুষ মুসিবতে পড়েছে, আমার পার্শ্ববর্তী এলাকার মানুষ মুসিবতে পড়েছে, আমার পার্শ্ববর্তী রাষ্ট্র মুসিবতে পড়েছে, আমার উপর তো কোনো কিছুই আসে নাই, সুতরাং আমি চুপচাপ থাকি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ব্যাপারেই সতর্ক করলেন ইল্লা বিআসাবিহুমুল বিআযমি, লুটি পুটে নিচ্ছে, কিন্তু আপনি ইচ্ছা করলে এগুলোকে প্রতিরোধ করতে পারেন, প্রতিবাদ করতে পারেন, পদক্ষেপ গ্রহণ করেননি। অথচ পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল উম্মাদেরকে, তার সকল সাহাবায়ে কেরামদেরকে নসিহত করছেন বিদায় হজের সেই সোনারি ভাষণের মধ্যে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুদ আমাদেরকে ওই বিদায় হজের ময়দানেও আমাদেরকে সতর্ক করে গিয়েছিলেন, হ্যাঁ তোমরা অবশ্যই নিজেদের শক্তি থাকা সত্ত্বেও, নিজেদের প্রভাব থাকা সত্ত্বেও কোনোভাবেই একজন আরেকজনের সম্পদ লুটে পুটে নেবে না, অন্যায়ভাবে একজনকে হত্যা করে দেবে না, কারণ এরকমভাবেও যদি সমাজে চলতেই থাকে তবুও তোমরা কি করবে, সকলে মিলে সেটার প্রতিরোধ করবে, প্রতিবাদ গড়ে তুলবে। আর যদি না করো মিন ক্বাবলি আইয়ামুত, মৃত্যুর পূর্বে ওই শাস্তি, ওই অপমান, ওই জুলুম, ওই মজলুমের শিকার তুমি নিজেও হবে। আল্লাহর নবী বিদায় হজের দিন সাহাবায়ে কেরামকে নিয়ে এবং তার উম্মাহদেরকে নসিহত করছেন একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি কতটা সহনশীলতা হতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে তিনি বলেন ইন্নাল্লাহা হাররামা আলাইকুম দিমাউকুম ওয়া আমওয়ালুকুম কাহুরমাতি ইয়াউমিন হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা আলা হাল বাল্লাগতু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে তার উম্মাদেরকে নসিহত করতে যাচ্ছেন ইন্নাল্লাহা হারামা আলাইকুম, তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে, নিরাপদ করে দেওয়া হয়েছে, দিমাউকুম ওয়া আমওয়ালুকুম, একজন আরেকজনের রক্তপাত করা, একজন আরেকজনের সম্পদ জোরপূর্বকভাবে নেওয়া, এইভাবে তোমাদেরকে নিষেধ করা হচ্ছে। ইয়াউমিকুম হাযা, আজকের এই আরাফার দিনে, এই দিনটা যেরকম তোমাদের জন্য নিরাপদ, ফি বালাদিকুম হাযা, এই মক্কা নগরীর এই শহরটা তোমাদের জন্য যেরকম নিরাপদ এবং হারাম করা হয়েছে, ফি শাহরিকুম হাযা, এই জিলহজ মাসের মধ্যে রক্তপাত করা যেমনিভাবে তোমাদের জন্য নিষেধ করা হয়েছে। একজন ভাই আরেকজন ভাইয়ের সম্পদ মেরে দেবে, জানমালের ক্ষতি করবে। আল্লাহ নবী বলেন এই দিনের ব্যাপারে, এই শহরের ব্যাপারে, মক্কা নগরের ব্যাপারে যেমনিভাবে নিরাপদ করা হয়েছে একজন মুমিনের জন্য, আরেকজন মুমিনের জন্য জান এবং মালের ততটাই নিরাপদ দেওয়া হয়েছে। এরপর আল্লাহ নবী বললেন আলা হাল বাল্লাগতু, হে সাহাবায়ে কেরাম আমি কি তোমাদের মাঝে আমার এই সমস্ত কথাগুলো পাইগাম পৌঁছে দিতে পেরেছি? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ক্বালু নাম, হ্যাঁ আপনি অবশ্যই আমাদের মাঝে পৌঁছে দিয়েছেন, এবং আল্লাহ তাআলার সাথে সাক্ষ্য থাকবে যে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হওয়ার আগ পর্যন্ত একজন মুমিনের জন্য আরেকজন মুমিনের প্রতি একজনের জান একজনের মাল অন্যায়ভাবে নেওয়া যাবে না। কাহুরমাতিন ইয়াউমিকুম হাযা, আজকের এই আরাফার ময়দানে প্রত্যেক মানুষ যেমনিভাবে নিরাপদ। এরপর আল্লাহর নবী বললেন ক্বালা আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা
আশহাদ আল্লাহুম্মা আশহাদ। তিনবার তিনি বললেন, ওগো আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন। এভাবে আমাদেরকে নসিহত করলেন, ভুলেও তোমরা একজনের আরেকজনের প্রতি চড়াও হবে না, একজনের সম্পদ লুটে পুটে নেবে না, ঠুনকো কোনো বিষয় হত্যা করবে না। দরদ মাখা নিয়ে হৃদয়ের গহীন স্থল থেকে আমাদেরকে নসিহত করেছেন। কিন্তু আমরা কতটা ফাতিস্ত, কতটা নাফরমান, কতটা গাফেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই 1450 বছর পূর্বের নসিহত আমাদেরকে এখনো কর্ণকুহরে পৌঁছে নাই। আল্লাহর নবী জানতেন এটা আমার সাহাবায়ে কেরামরা করবে না, সাহাবায়ে কেরামের মাঝে এমন কাজ হওয়াটা সম্ভবই নয়। কিন্তু এটা কেন? এমন একটা জামানা আসবে, এমন জামানার মধ্যে সকল কাজগুলো আত্মপ্রকাশ পেতে থাকবে, যাতে করে তারা এমনভাবে সতর্ক থাকে। কিন্তু আমরা গাফেল হওয়ার কারণে, আমরা নাফরমান হওয়ার কারণে আল্লাহর নবীর এই নসিহত আমাদের কর্ণকুহরে পৌঁছে না। যার কারণে আমরা ঠুনকো কোনো বিষয়ে আমরা আমাদের নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে, নিজেদের অ্যাটিটিউড টিকিয়ে রাখতে, বংশমর্যাদা টিকিয়ে রাখতে, দায়িত্ব টিকিয়ে রাখতে, নিজেদের প্রমোশন হতে যে কোনো বিষয়ে, ঠুনকো কোনো বিষয়ে একজন আরেকজনকে উড়িয়ে দিতে আমাদের দিল বিন্দুমাত্র কনকন করে না। এই তো আমাদের অবস্থা। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে এসব ঘটনা এই সাহাবায়ে কেরামের মাঝে হওয়া সম্ভব নয়, ঘটলে কোনো এক জামানার মধ্যেই ঘটবে। এজন্যই তিনি সেই হাদিসের মধ্যে পাঁচটি আলামতের কথা বলেছেন। হাত্তা তাজহারুল ফিতান, ফিতনা ব্যাপকভাবে সয়লাব করবে, 1 নম্বর আলামত। 2 নম্বর আলামত ওয়াইকসারুল কাযিব, মিথ্যা সয়লাব করবে, মিথ্যাতে ভরপুর করবে। মানুষ মিথ্যা বলবে, সাধারণ মানুষ মিথ্যা বলবে, বিষয়টি এমন নয়। বরং আমাদের রাষ্ট্রের প্রধান এবং যারা শাসক গোষ্ঠী থাকবে, রাষ্ট্রের চূড়ান্ত পর্যায়ের স্থানে গিয়েও এমন এমন মিথ্যা বলবে যেটা মানুষ তাকলাও করতে পারবে না। আছে না নাই? শাসনের স্থানে থেকে, রাষ্ট্রের চূড়ান্ত পর্যায়ের স্থানে থেকে মিথ্যার সয়লাব, মিথ্যা বক্তব্য, মিথ্যা ভাষণ আছে না নাই? ওয়ায়ানকুসুল আমালু, মানুষের মধ্যে আমল কমে যাবে। এটা এখনকার সমাজে আপনি লক্ষ্য করতে পারবেন না। আমল আপনার তুলনায় আপনার পিতা কিভাবে করেছে, তার দাদা কিভাবে করেছে, আপনার আমলটা কতটুকু কমেছে, আপনার সন্তানের আমল আরো কতটুকু কমছে, আরো ভবিষ্যতে কতটুকু কমবে, আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন। ওয়াতাকারাবুজ জামান, জামানা সংকীর্ণ হয়ে যাবে। ওয়াইকসারুল হারাজু, আগেই বলেছে হারাজ কাকে বলে। আল্লাহ রাসূল বলেছেন আল কাতলু, আল কাতলু, আল কাতলু, হত্যাকাণ্ডের ব্যাপক সয়লাভ করবে। অর্থাৎ ব্যাপকভাবে হত্যাকাণ্ড চলতেই থাকবে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন হত্যাকাণ্ডের ব্যাপারে কিয়ামতের আগে যে হত্যাকাণ্ড ব্যাপকভাবে সয়লাভ করবে, আল্লাহ নবী আমাদেরকে ঘোষণা করলেন ওয়া ইকসারুল হারাজ, যে ব্যাপকভাবে হারাজ প্রকাশ পাবে। ইয়া রাসূলুল্লাহ, সেই হারাজটা কি? ক্বালু মাল হারাজ, আল্লাহ নবী বললেন আল কাতলু, আল কাতলু, আল কাতলু। তিনবার বলেছেন হত্যার ব্যাপকতা সরে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন খুদ আমাদেরকে হত্যার ব্যাপারে সতর্ক করতে চাচ্ছেন। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আল্লাহ বলেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে 2টি শ্রেণীর কথা বলছেন। মান কাতালা নাফসান, যদি কোনো ব্যক্তি একজনকে হত্যা করে, বিগাইরি নাফসিন, অন্যায়ভাবে, ন্যায়নিষ্ঠভাবে মানুষ হত্যা করার 3টি কারণ রয়েছে। এটার বাহিরে যদি অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে হত্যা করে, তাহলে ওই ব্যক্তির ব্যাপারে কেসাস নিতে হবে। কোনো কিছুই করে নাই, একজন তার শাসনের স্থান থেকে ঠুনকো কোনো বিষয়ে হত্যা করেছে, হত্যার পরিবর্তে হত্যা করতে হবে, রাষ্ট্রীয়ভাবে সেটাকে বাস্তবায়ন করবে। কিংবা যদি এমন ব্যক্তি না হয়, বিগাইর আও ফাসাদিন ফিল আরদি, হত্যাকারী এমন ব্যক্তিকে হত্যা করেছে যে ব্যক্তির মাধ্যমে, যে ব্যক্তির অবস্থাটা এমন হবে পৃথিবীতে, জমিনে, রাষ্ট্রের, সমাজের প্রত্যেকটা জায়গাতে এমনভাবে ডাকাতি, এমনভাবে সন্ত্রাসী, এমনভাবে তার খারাপ ব্যবহারের সয়লাভ করেছে, যাতে অতিষ্ঠ হয়ে প্রত্যেকটা মানুষ আতঙ্কে বসবাস করছে। এমন ডাকাতি বাহিনীদেরকে যদি কোনো ব্যক্তি হত্যা করে, তাহলে এমন ব্যক্তির কেসাস নেওয়া যাবে না। যদি এমন ব্যক্তিও না হয়, কিংবা অন্যায়ভাবে একজনকে হত্যা করে নাই এমন ব্যক্তিও যদি না হয়, এই 2 শ্রেণীর বাহিরে যদি হত্যাকাণ্ডের ব্যাপারে কোন মানুষকে নিরহ নিরস্ত্র সাধারণ
সাধারণ কোনো জনগণকে যদি কোনো ব্যক্তি হত্যা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাকান্নামা কাতালান নাস জামিয়া, যদি কোনো ব্যক্তি নিরপরাধ মানুষকে কোনো দোষ করে নাই এমন ব্যক্তিকে যদি হত্যা করে, ফাকান্নামা কাতালান নাস জামিয়া, এই একজনকে হত্যা করার মাধ্যমে কেমন যেন পুরা পৃথিবীর মানুষকেই তিনি হত্যা করলো। নাউজুবিল্লাহ। সাধারণ একজন ব্যক্তিকে হত্যা করা পুরা পৃথিবীর মানুষকেই হত্যা করা। আমরা দেখেছি এই যে হত্যাকাণ্ডের সয়লাভ প্রকাশ পাবে, হত্যাকাণ্ড ব্যাপকভাবে সমাজে প্রচলন হতে থাকবে, রাষ্ট্রের বিভিন্ন জায়গাতে জায়গাতে হত্যার ব্যাপক সয়লাভ করবে। দীর্ঘ 1 বছর আগেই এই মুহররমের 10, 11, 12 তারিখের মধ্যেই আমরা প্রতিবেদন দেখেছি এই জুলাইয়ের গত বছর 19 তারিখে যে মৃত্যুকাণ্ড এবং হত্যাকাণ্ড সয়লাভ ছড়েছিল, নিরস্ত্র ছাত্রদেরকে যেভাবে হত্যা করা হয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন একথাই বুঝাইতে চাচ্ছেন, একটা ছাত্র দুর্নীতির সাথে যুক্ত ছিলেন না, একটা ছাত্র রাষ্ট্রের কোনো সম্পদ দেউলিয়া করে অন্য রাষ্ট্রে পাচার করেন নাই, একটা ছাত্র ডাকাতের তুহমত তার মধ্যে ছিল না, একটা ছাত্রের ভিতরে সন্ত্রাসী স্বভাব ছিল না, কিন্তু তাদেরকে নিরস্ত্র পেয়ে হত্যা করা হয়েছে। আল্লাহ বলেন ফাকান্নামা কাতালান নাস জামিয়া, একজন নিরপরাধ নিরহ ছাত্রকে হত্যা করা মানে এদেশের প্রত্যেকটা মানুষকে হত্যা করা সমতুল্য গুনাহ। এমন হত্যাকাণ্ড আমাদের সমাজে হয়েছে কিনা? হয়েছে। এরপর বলছেন যদি এই শ্রেণীও না হয়, তাহলে যদি কোনো ব্যক্তি এমনভাবে হত্যা করে সমস্ত মানুষকে হত্যা করার মতো গুনাহ পাবে। এর পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেন ওয়ামান আহইয়াহা ফাকান্নামান নাস জামিয়া। ওয়ামান আহইয়াহা, যদি কোনো ব্যক্তি একজনকে হত্যাকাণ্ড থেকে বাঁচিয়ে দেয়, আহইয়ান নাস জামিয়া, ওই ব্যক্তিকে বাঁচানোর মাধ্যমে সে কেমন যেন পুরা পৃথিবীর মানুষকে হত্যাকাণ্ড থেকে বাঁচিয়ে দিলেন। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি একটা ছাত্রকে মনে করেন সন্ত্রাসী বাহিনী গ্রেফতার করেছে, সন্ত্রাসী বাহিনী হামলা করেছে, সন্ত্রাসী বাহিনী তাকে পাকড়াও করেছে, চতুর্পাশে ঘেরাও করে ফেলেছে, সমাজের একজন নিরহ মানুষ এক দুর্বৃত্তরা এসে তাকে ঘেরাও করেছে। কোন বাহিনী কিংবা কয়েকজন বা কোনো একজন ব্যক্তি যদি ওই ব্যক্তিকে সন্ত্রাসী বাহিনীর হাত থেকে রক্ষা করে, আল্লাহ বলেন সমগ্র পৃথিবীর মানুষকে বাঁচানোর মতো যেই সওয়াব হবে ওই একজন ব্যক্তিকে হত্যাকাণ্ড দুর্বৃত্ত সন্ত্রাসী বাহিনীর হাত থেকে বাঁচানোর দ্বারা এই সমস্ত মানুষকে বাঁচানোর মতো সওয়াব পাবে। সুবহান। তাহলে হত্যাকাণ্ডের ব্যাপকতা বেড়ে যাবে, যে কোনো বিষয়েই মানুষকে হত্যা করে ফেলবে, এটাকে মানুষ হত্যাই মনে করবে না এবং কি কোনো খারাপ কাজই মনে করবে না। সুতরাং আমরা আমাদের এই নসিহতগুলো, আল্লাহ রাসূলের এই কিয়ামতের আলামতের কথাগুলো আমাদের অন্তরে গেঁথে রাখবো, আমরা স্মরণ রাখবো, আমাদেরকে যাতে কোনোভাবেই কোনো হত্যাকারী আমাদেরকে কোনোভাবেই যাতে ডাকু বাহিনী সন্ত্রাসী বাহিনী হিসাবে আমাদেরকে আল্লাহ তাআলা এভাবে আখ্যায়িত না করেন। সুতরাং আমাদের প্রত্যেকটা সময়ে সময়ে জুলুম, সন্ত্রাসী, চাঁদাবাজি, ডাকু বাহিনী থেকে সতর্ক থাকতে হবে এবং কি জালেম শাসক এবং জালেম বাহিনী হিসেবেও যাতে আমরা গড়ে না উঠি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সকলে বলে আমিন। কেন ডাকাতি বাহিনী কেন হবেন, বা ডাকাতি বাহিনী হলেই বা সমস্যা কি? ডাকাতি বাহিনী হওয়ার ক্ষেত্রে আমাদের লক্ষণীয় বিষয় কিংবা আমাদেরকে সতর্ক থাকা বা শাসক জালেম শাসক হওয়া থেকে আমাদের কিংবা জালেম বাহিনী থেকে বেঁচে থাকার লক্ষণীয় বিষয়টা কেন, এই প্রশ্ন যদি করতে চান তাহলে আমি বলবো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহের জন্য 6 নম্বর আলামত হিসেবে সেই কথাটাই আমাদেরকে বলতে চাচ্ছেন। ডাকাতি বাহিনী থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, শাসক বাহিনী থেকে, জুলুমি বাহিনী থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। বাহিনীও হওয়া যাবে না, জালেম শাসকও হওয়া যাবে না, নিকৃষ্ট শাসক এই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হতে থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত হিসাবে 6 নম্বর আলামত, আমার এই কিয়ামতের ধারাবাহিক আলোচনার 6 নম্বর আলামত। মূল কত নম্বর আলামত এক একজন এক একভাবে আলোচনা করবে, সেটা ভিন্ন আলাপ। আমি যেহেতু সময়ের সাথে সাথে পর্ব হিসেবে কিয়ামতের আলোচনাগুলো করব, তো আজকের এই প্রথম পর্বের আলামতের প্রথম আজকের এই পর্বের কিয়ামতের আলামতের 6ষ্ঠ আলামত হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের 6ষ্ঠ নম্বর আলামত সম্পর্কে বলেন, উমারাউ ইয়াকুনু বাদি
লা ইয়াহতাদুনা বিহাদিয়াতি ওয়ালা ইয়াস্তাসনু ওয়ালা ইয়াস্তানিন্নুনা বিসুন্নতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমারা ইয়াকুনু বাদি, আমার পরে বহু শাসক এমন হবে, বহু শাসকের এমন আত্মপ্রকাশ হবে, লা ইয়াহতাদুনা বিহাদিয়াতি, যারা আমার এই হেদায়েতের প্রতি থাকবে না, হেদায়েতের রাস্তার প্রতি অটল থাকবে না, ওয়ালা ইয়াস্তান্নুনা বিসুন্নতি। আল্লাহ নবী বলেন ওয়ালা ইয়াস্তান্নুনা বিসুন্নতি, তারা আমার সুন্নাহের প্রতি অটল থাকবে না, আমার সুন্নাহের রাস্তার মধ্যেও থাকবে না। সুতরাং এমন কিছু শাসক, এমন কিছু জালেম, এমন কিছু নেত্রী সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হবে যারা আমার হেদায়েতের উপরেও থাকবে না, আমার সুন্নাহের উপরেও থাকবে না, বরং তাদের কার্যকলাপটা কেমন হবে? আল্লাহ নবী বলেন ফামান সাদ্দাকাহুম বিকিযবিহিম, তারা মিথ্যা বলবে সেটাকে সত্যায়িত করবার জন্য, ওয়া আনাহুম আলা যুলুমিহিম ফাউলাইকা লাইসা মিন্নি ওয়া লাস্তু মিনহুম। আল্লাহর পয়গম্বর বলেন ফাসাদ্দাকা আনহুম, তারা সত্য কথাটা প্রচার করবে, সত্য কথাটাই মানুষের মধ্যে এভাবে প্রকাশ করতে চাইবে বিকিযবিহিম, অথচ তারা মিথ্যা বলেছে। এই মিথ্যাকে, এই মিথ্যা প্রচার হবে সত্যভাবে। সুতরাং শাসক বলবে মিথ্যা কথা, এক শ্রেণীর তাদের গোষ্ঠী থাকবে সেটাকেই সত্য বলে জনগণের মধ্যে প্রচার করতে থাকবে। শাসকের এই মিথ্যা কথাটা সমাজে সত্য হিসেবে প্রমাণিত হবে। ওয়া আলা যুলমিহিম, এবং জুলুম করবে সেটাকে ন্যায় এবং সত্যর পথ বলেই মানুষকে বুঝাইতে থাকবে। আল্লাহ নবী বলেন ফাউলাইকা, ওই সকল ব্যক্তি যারা হবে, লাইসা উম্মতি, তারা আমার উম্মত না, ওয়া লাস্তু মিনহুম, এবং আমি নবীও তাদের মধ্যে থাকব না। চিন্তা করুন, আল্লাহ নবীর এই কথাগুলো স্পষ্ট আয়নার মতো আমাদের চোখের সামনে ভেসে উঠেছে, আমরা স্পষ্ট দেখতে পেরেছি। আল্লাহ নবী বলছেন ফামান সাদ্দাকাহুম বিকিযবিহিম ওয়া আনাহুম, জালেম শাসক মিথ্যা বলবে আর ওই মিথ্যাটাই সমাজের জনগণের মানুষের কাছে সত্য বলে প্রকাশিত হবে। আমরা দেখেছি রাষ্ট্রের পবিত্র সংসদের স্থানে বসে এমন এমন মিথ্যা কথাগুলো চালিয়ে দেওয়া হয়েছে, এমন এমন মিথ্যা প্রকাশিতভাবে আমাদের সমাজে প্রচার করা হয়েছে, আর সেখানেই 300 থেকে 400 জন নেতৃবর্গ, ওই প্রধানমন্ত্রী সেই রাষ্ট্রীয়ভাবে, সেই ব্যাপকভাবে মূল হোতা থেকে যেটা মিথ্যা বেরিয়ে এসেছে ওটাকেই 400 জনের সাপোর্ট করে গোটা 16 কোটি মানুষের মধ্যে সত্য বলে প্রকাশ করেছে। ঠিক কিনা বলেন? এমন সমাজ, এমন রাষ্ট্র, এমন সময় আমাদের পার হয়েছে কিনা? হয়েছে। এরপর জুলুম করেছে, অথচ সেটাকে সত্যর পথেই বানিয়ে দেওয়া হয়েছে। আরে কিসের জুলুম? এটা সে ওই কাজ করেছে, আপনারা হয়তো জানেন না। এমন এক গোয়েন্দা বাহিনী তৈরি করেছে, এমন এক রাতের মধ্যে কালো বাহিনী তৈরি করেছে, তিলকে তাল বানিয়ে নিরপরাধ মানুষকে অপরাধী বানিয়ে, অথচ সে জুলুম করছে। কিন্তু মিডিয়ার মাধ্যমে মানুষের পোষা কিছু পালা সেই নিজেদের ব্যাপকভাবে ওই বাহিনীর মাধ্যমে গোটা 16 কোটি তৌহিদি জানিয়ে দিয়েছেন এটা আসলেই জুলুম করেছে। সুতরাং জুলুমটাকে সত্য বলে, ন্যায় বলে, ইনসাফ বলে এই সমাজের মধ্যে প্রচার করা হয়েছে কিনা? হয়েছে। এরপর বলেন আল্লাহ নবী, যদি কোনো ব্যক্তি এমন হয় তাহলে ওই দলের মধ্যে আমি নাই এবং তারাও আমার উম্মতের মধ্যে নয়। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলতে যাচ্ছেন ওয়ালা ইয়ারিদুনা আলাইয়া হাউজি, যদি কোনো ব্যক্তি জালেম শাসকের সহকারী হয়, জালেম শাসক মিথ্যা বলে সেটাকেই সত্য বলে প্রচার করে দেয়, জালেম শাসক জুলুম করে ওটাকেই হক এবং ন্যায় বলে প্রচার করে দেয়, আল্লাহর নবী বলেন ওয়ালা ইয়ারিদুনা আলাইয়া হাউজি, তাহলে ওই ব্যক্তি কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পাবে না। আল্লাহর নবী যদি হাউজে কাউসারের পানি পান না করে, আমার আপনার বাঁচার, আমার আপনার মুক্তি পাওয়ার কোনো আশা সেদিন আছে? নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বললেন যে এমন জালেম শাসকের প্রভাব হবে, এমন জালেম শাসকের প্রভাব বিস্তার হবে, প্রকাশ পেতে থাকবে, এবং জালেম শাসকের কিছু বাহিনীও তৈরি হবে যে জালেম শাসক বলবে মিথ্যা কিন্তু সেটাকে সত্য বলে প্রচার হয়ে যাবে, জালেম শাসক করবে জুলুম কিন্তু ওটাই ন্যায় হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হবে। এমন সমাজ, এমন রাষ্ট্র, এমন একটি দিন আমাদের সমাজে হয়েছিল কিনা? আপনারাই বলেন, হয়েছে কিনা? হয়েছে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরবর্তী আমল সম্পর্কে বলছেন 7 নম্বর আলামত, কিয়ামতের 7 নম্বর আলামত হিসাবে বলছেন, যারা এই জালেম শাসকের এতদিন যারা প্রেতাত্মা ছিলেন, যারা জালেম শাসকের সহযোগী হয়ে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলে প্রচার করছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল ব্যক্তি সম্পর্কে বলতে চাচ্ছেন, সিনফান মিন উম্মতি আতানাজুলুহুম শাফাআতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিনফান মিন উম্মতি আতানালুহুম শাফাআতি, দুই শ্রেণীর ব্যক্তি, দুই শ্রেণীর উম্মত আমার কোনো সুপারিশ পাবে না। কয় শ্রেণী? কয় শ্রেণী? দুই শ্রেণীর ব্যক্তি আমার সুপারিশ পাবে না। সেই দুই শ্রেণীর কি? আল্লাহ নবী বলেন, ইমামুন যুলুমুন গুয়ুশুন, যারা দুই শ্রেণীর ব্যক্তির মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হবে জালেম শাসক, অন্যায়ভাবে মানুষের ওপর নিরহভাবে নিরস্ত্রভাবে যাদের ওপর জুলুম করেছে, অত্যাচারী শাসন ব্যবস্থা কায়েম করেছে, ওই ব্যক্তি হাজার ইমানদার হলেও আমি নবীর কোনো সুপারিশ পাবে না। এরপর বলছেন, ওয়াকুল্লু গালিন মারিকিন, ওয়াকুল্লু গালিন মারিকিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর এক শ্রেণী হলো ওই শ্রেণীর ব্যক্তি যেই সকল ব্যক্তিগুলো সন্ত্রাসী, সীমা লঙ্ঘনকারী হিসাবে সত্যর বিপক্ষে থাকবে এবং হকের বিপক্ষে থাকবে, মিথ্যাই যাদের নিত্য দিনের রুটিন থাকবে, জুলুম তাদের, অত্যাচারী তাদের কোনো কিছুই মনে হবে না। আল্লাহ নবী বলেন, এই সকল নরপশু কিয়ামতের দিন আমার কোনো সুপারিশ পাবে না। আপনি চিন্তা করুন, আল্লাহ নবীর সুপারিশ ছাড়া একজন ব্যক্তি মুক্তি পাওয়া সেদিন সম্ভব হবে? কারোর জন্য উপায় মুক্তি পাওয়ার কোনো ব্যবস্থা থাকবে? থাকবে না। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের 7 নম্বর আলামত আমাদেরকে বলছেন, সিনফান মিন উম্মতি, দুই শ্রেণীর উম্মত কোনো সুপারিশ পাবে না, এরা সুপারিশ ছাড়াই জাহান্নামে চলে যাবে। সুতরাং এক শ্রেণী হবে যারা জালেম, যারা জুলুমুন, যারা যেভাবে জুলুমিয়তের শোষক, জুলুমিয়তের বিচার ব্যবস্থা কায়েম করবে। শুধু প্রধানমন্ত্রী জুলুম করবে বিষয়টা এমন নয়, রাষ্ট্রের, সমাজের, সমাজপতির, সমাজ মোড়লরাও জুলুম করা তাদের পক্ষে সম্ভব হতে পারে। একজন সমাজের বিচারক রাতের আধারে ছোট্ট একটা বান্ডিল পেয়েছে, তিলকে তাল বানিয়ে দিনের বেলা বিচারটা করেছে, জুলুম হয়েছে কিনা? জুলুম হয়েছে। আর এমন চিত্র আমাদের সমাজে নাই, অন্যান্য বাহির বিশ্বে অনেক আছে, শুধুমাত্র বাংলাদেশে নাই। নাকি বলেন আপনারা? এই জুলুম শুধু বাহিরে আছে, বাংলাদেশে কোথাও নাই, নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সকল বাহিনী থেকে তাদেরকে সতর্ক থাকতে বলেছেন। এই যে যারা এই সত্যের বিপক্ষে থাকবে, সত্যর বিপক্ষে সদা সর্বদাই অবলম্বন করবে, মানুষকে আতঙ্ক করবে, অন্যায়ভাবে মানুষকে হত্যা করে ফেলবে, সত্যের বিপক্ষে সদা সর্বদাই তিনি চলতে থাকবে, এমন নরপশু, এমন বাহিনী আমাদের সমাজে বহু অতিবাহিত হয়েছে। আমরাও দেখেছি হেলমেট পরে পরে, কালো পোশাকে, সাদা পোশাকে, নিরহ নিরপরাধ এবং কি যারা দিনের দায়ী ছিলেন, যারা মানুষকে ভালো কথা বলতেন, এরাই এই রাষ্ট্রের জুলুম শাসকের সহকারী হিসাবে হয়ে তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এই হাদিসের মধ্যে এমন শব্দ ব্যবহার করা হয়েছে, কুল্লু গালিন, অর্থই হলো এমন সন্ত্রাস যারা আত্মপ্রকাশ ছাড়া, নিজেদের পরিচয়হীন ছাড়া সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে মানুষকে আতঙ্ক করে ফেলবে। আমরা দেখেছি সময়ে সময়ে হেলমেট পরে পরে, কালো পোশাকে মানুষকে এমনভাবে আতঙ্ক করে গুম করেছে, পৃথিবীর কোনো মানুষ তাদের পরিচয় খুঁজে পাওয়া নাই। এমন বাহিনী দেখেন নাই আপনারা? এটাই কিয়ামতের আলামত। 8 নম্বর আলামত সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ভয়াবহ সম্পর্কে আমাদেরকে বলছেন। এমন 8 নম্বর এই আলামতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতে চাচ্ছেন। হাদিসটি মুসলিম শরীফ সহ তিরমিজি এবং ইবনে মাজার ভিতরে রওয়ায়াত রয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআহ হাত্তা তাকতুলু ইমামিকুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত অতক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না, হাত্তা তাকতুলু ইমামিকুম, যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে ন্যায়ের প্রতীক এবং ন্যায় নিষ্ঠা, হকের প্রতি যারা ঝান্ডাবাহী এমন নীতিবান শাসকদেরকে যতক্ষণ পর্যন্ত হত্যা না করা হবে। ওয়ালা তাজতালিদু বিআসবা আসিয়াফিকুম, এবং তারা তোমাদের উপর চড়াও হবে
সন্ত্রাসী বাহিনীগুলো। সুতরাং নরপশুর মাধ্যমে শুধুই মাত্র ন্যায় নিষ্ঠার শাসকদেরকে হত্যা করা হবে। ওয়াইয়ারিসুদ দুনিয়া হুকুম শিরারুকুম, এবং তাদেরকে হত্যা করে সমাজে তারাই হবে প্রতিষ্ঠিত নায়ক এবং তারাই হবে শাসক। সুতরাং ন্যায় নিষ্ঠার হকের প্রতি ইনসাফদারি সকল শাসকদেরকে হত্যা করে জুলুম অবিচারকারক যারা থাকবে, জুলুমকারী যারা থাকবে, শিরারুকুম পৃথিবীর মধ্যে সবচাইতে খারাপ বৈশিষ্ট্যের ব্যক্তিগুলোই হবে শাসক। এটা হবে কিয়ামতের আলামত। 1 নম্বর আলামতের কথা। 8 নম্বর আলামতের কথা আল্লাহ নবী বললেন, হাত্তা তাকতুলু ইমামিকুম, তোমাদের মধ্যে নিষ্ঠাবান, ন্যায়বান, নীতিপরায়ণ, হকের জান্দাবাহী যে সকল শাসক থাকবে, যে সকল নেতাবর্গ থাকবে, তাদেরকে হত্যা করে সমাজের সবচাইতে খারাপ দুর্নীতিবাজ, মদখোর, নেশাখোর, খুনি, সন্ত্রাসী, চাঁদাবাজিরাই হবে সমাজের শাসক। এটা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নাকি শুধু বাংলাদেশের বাহিরে আছে, বাংলাদেশের মধ্যে নাই? নাকি বলেন? বাংলাদেশেও আমরা দেখেছি বিভিন্ন সংগঠনের, বিভিন্ন ইসলামী দলের যারা নীতি নৈতিকের মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, এলায়ে কালিমাতুল্লাহর ঝান্ডা সমুন্নত করবার জন্য যারা যুগের পর যুগ বাংলাদেশের আনাচে কানাচে চুষে বেরিয়েছেন, আত্মপরিচয়, মর্যাদা সবকিছুকে বিলীন করে দিয়ে সমাজে ইসলামী রাষ্ট্র কায়েম করবার জন্য যারা পরতে পরতে নিজের সময়কে কুরবানি করে দিয়েছেন, দীর্ঘকাল আমরা দেখেছি ঠিক এমনিভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে, গুম করা হয়েছে। অপরাধ শুধু একটাই ছিল, তিনি কেন হকের পক্ষে ছিলেন। সুতরাং এই নিরপরাধ মানুষগুলোকে অপরাধী সাব্যস্ত করার একটাই কারণ ছিল, এই জুলুমের দেশে তুমি কেন নিরপরাধ থাকবে, অপরাধীর দেশে তুমি কেন নিরপরাধ থাকবে। সুতরাং অপরাধীদের দেশে, এই জালেমের দেশে তুমি হকের পক্ষে থাকবার কারণে এদেশে সমাজে সমাজে সময়ে সময়ে বহু উলামায়ে কেরাম এবং হকের জান্দাবাহী নীতিপরায়ণ নেতাবর্গদেরকে খুন এবং গুম করা হয়েছে অগণিত এবং অসংখ্য। কথা ঠিক? সুতরাং এটাই কিয়ামতের আলামত। এবং ওয়াইউরাসু দুনিয়া হুকুম শিরারুকুম, এবং তোমাদের মধ্যে খারাপ ব্যক্তিগুলোই হবে সবচাইতে শাসক। এরাই তোমাদের সমাজপতি হবে, এরাই তোমাদের বিচারক হবে, এরাই তোমাদের নেতা হবে, এরাই তোমাদের এমপি হবে, এরাই তোমাদের মন্ত্রী হবে, এরাই তোমাদের রাষ্ট্রের প্রধানে থাকবে। আর এরাই হবে সবচেয়ে বড় খুনি, সবচেয়ে বড় সন্ত্রাসী, সবচেয়ে বড় চাঁদাবাজি। পৃথিবীর আনাচে কানাচে আপনি দেখুন, কোথাও আজকে এমন নাই যে এমন কোন রাষ্ট্রে যেখানে মুরসি ছিলেন, এরপর আরব ভূখণ্ডের বহু জায়গাতে নিষ্ঠাবান শাসকগুলোকে হত্যা করে কুখ্যাত সেই ইহুদি এবং পাশ্চাত্য আমেরিকার দালালদেরকে বসিয়ে গোটা পৃথিবীটাকে আজকে নরপশী এবং জুলুমের আড্ডা তৈরি করেছে। শুধুই মাত্র খারাপ এবং নিকৃষ্ট এবং নেশাখোর এবং খুনিরা আজকে শাসকবর্গের স্থানে আসার কারণে। আজকে বহির্বিশ্বে, বাংলাদেশের বাহিরে আপনি লক্ষ্য রাখুন, যে যত বড় খুনি সে তত বড়ই ক্ষমতাশীল, আর যে যত খুন করতে পারবে, মুসলমানের উপর অত্যাচার করতে পারবে, সেই ওই রাষ্ট্রের প্রধান হবে, সেই ওই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হবে। বারাক ওবামা এই ট্রাম্পের তুলনায় একটু কম সন্ত্রাসী ছিলেন, যার কারণে বারাক ওবামা দ্বিতীয়বারের মধ্যে বোল্ট আউট হয়েছে। সুতরাং এখন ট্রাম্প এসেছে, ট্রাম্পের চাইতে বড় একটা সন্ত্রাস যখন তৈরি হবে, তখন এই ট্রাম্প আউট হয়ে যাবে, ওই সন্ত্রাস তাদের নেতৃবর্গ হবে। এভাবেই যারা যত শাসক হবে, আর এভাবেই যারা যত বড় খুনি কুখ্যাত হবে, প্রত্যেকটা রাষ্ট্রের শাসক এভাবে কিয়ামতের আগে সয়লাভ করতে থাকবে। এটা হবে কিয়ামতের আলামত। আল্লাহ তাআলা আমাদের এই সকল কিছু থেকেই আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। 9 নম্বর আলামত সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতাজতালিদু বিআসিয়াইকুম বিআসিয়াফিকুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসের মধ্যে দ্বিতীয় অংশ বলেন, ওয়াতাজতালিদু বিআসিয়াফিকুম, একে অপরের মাঝে মারামারি, কাটাকাটি, হানাহানি, দাঙ্গামা, ঝগড়া, ফিতনা লেগেই থাকবে। এটা কিয়ামতের আগে আত্মপ্রকাশ থাকবে। ভাই ভাইয়ের সাথে লেগে থাকবে, বন্ধু বন্ধুর সাথে লেগে থাকবে, পড়শি পড়শির সাথে লেগে থাকবে। দুনিয়ার কোনো কিছু নেই শত্রুতা নাও হলে, শুধুই মাত্র বৃষ্টির পানি আমার পড়শির বাড়ির পানি আমার বাড়ির মধ্যে পড়লো কেন, এটা নিয়ে বছরের পর বছর ঝগড়া লেগেই থাকবে। কথা ঠিক?
কোনো কিছুই অপরাধ নাই, কোনো শত্রুতাই নাই। শত্রুতা একটাই, তোমার ঘরের তোমার বিল্ডিং এর পানি আমার এখানটা কেন গড়ে, তোমার ওই সংসার পানি আমার এখানটা কেন গড়বে, এটাতেই শত্রুতা করে বছরের পর বছর তার পিছে লেগে আছে, বছরের পর বছর তার সাথে কথা নাই। এই সমাজ ছাড়াও গোটা এই বাংলাদেশে এমন চিত্র মনে হয় নাই, নাকি বলেন আপনারা? আছে না নাই? শুধুমাত্র বৃষ্টির পানি পড়ে, এটা নিয়েই শত্রুতা। শুধুমাত্র তার সন্তানকে একটা থাপ্পড় মারছে, এটা নিয়েই শত্রুতা। শুধুমাত্র তার স্ত্রী থেকে একটু সুন্দরী, এতে আত্মপ্রকাশ আক্রোশ নিয়ে শত্রুতা। সে আমার চাইতে একটু ব্যবসা ডেভেলপমেন্ট হচ্ছে, কেন সে আমার চাইতে ভালো ব্যবসায়ী হচ্ছে, এটা নিয়েই একটা শত্রুতা। সে আমার চাইতে ভালো একটা টাইলস লাগিয়েছে, সুন্দর কারুকার্য করছে, এটাও একটা মনে মনে শত্রুতা। এমন এই শত্রুতা, মারামারি, হানাহানি, কাটাকাটি আছে না নাই? আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 9 নম্বর আলামত এটা বলেছেন। 10 নম্বর আলামত যেটা একটু আগে বললাম, ওয়ারিসা দুনিয়াকুম শিরারকুম, জালেম শাসকরা রাষ্ট্রপ্রধান থাকবে। 11 নম্বর আলামত আমি আলোচনা সংকীর্ণ করে আনছি, এই আলামতের পরেই আমি আলোচনার ইতি টানছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 নম্বর কিয়ামতের আলামত সম্পর্কে বলছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলছেন, ইউশাকু আন্না যালাত আন ইউশাকু আন তালাত বিকা মুদ্দাতুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে যাচ্ছেন, ইউশাকু আন তালাত বিকা মুদ্দাতুন, হে আবু হুরায়রা, তোমার হায়াত যদি লম্বা থাকতো তাহলে তুমি দেখতে আন তারা কওমান ফি আইদিকুম মিসলু আযনাবিল বাকারি, তাহলে তুমি এমন কিছু মানুষ দেখতে, এমন কিছু বাহিনী দেখতে যাদের হাতে এমন অস্ত্র থাকবে, যে অস্ত্রগুলো গরুর লেজের মতো থাকবে, একটু সামনে গিয়ে সেটা সোজা থাকবে, সামনে গেলে একটু বাঁকানো থাকবে। আল্লাহ নবী বলেন আনতারা কওমান, এমন কওমের মধ্যে, এমন জাতির মধ্যে এমন একটা বাহিনী দেখবে, ফি আইদিহিম, তাদের হাতের মধ্যে এমন অস্ত্র থাকবে, মিসলু, এমন দেখতে হবে, আযনাবিল বাকারি, যেটা গাভীর লেজের মতো দেখা যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা কেন বললেন? তোমাদের বাহিনী, তোমাদের রাষ্ট্রে, তোমাদের লোকদের মধ্যে এমন একটা বাহিনী থাকবে যাদের হাতে এমন অস্ত্র থাকবে গরুর লেজের মতো দেখতে, গরুর লেজের মতো দেখতে, অস্ত্র নিয়ে বহারা করবে, অস্ত্র নিয়ে, হুন্ডা নিয়ে তারা এভাবে বাহারা দিতে থাকবে, নেতার পিছনে প্রোটেকশন দিতে থাকবে। তাদের হাতে অস্ত্রটা থাকবে কি? মিসলু আযনাবিল বাকারি, গরুর লেজের মতো সোজা থাকবে, সামনে একটু বাঁকানো থাকবে। আমরা আগে যদি নাও দেখে থাকি, গত বছরের এই 24-এর ছাত্র আন্দোলনের সময় আমরা বহু সন্ত্রাসীর হাতে, যারা অতীতে এই ধরনের অস্ত্র দেখি নাই, যে অস্ত্রের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গরুর লেজের মতো সোজা থাকবে, সামনে গিয়ে একটু বাঁকা। ওই বছরই জুলাইয়ের মধ্যে একটা আত্মপ্রকাশ পেয়েছিলেন এক সন্ত্রাসী, কিছু ছাত্রকে আটকানোর পর তিনি গামছা দিয়ে পেঁচানো একটা অস্ত্র ছিল, সেই গামছাটা পেঁচানোর পর তখন দেখা গেল তার হাতে এত বড় একটা রামদা, যেটা সামনের দিকে বাঁকানো। এই রামদা দিয়ে ছাত্রদেরকে কুপিয়ে হত্যা করা এমন সন্ত্রাসী প্রোটেকশন বাহিনী আমাদের সমাজে ছিল কি ছিল না? আল্লাহর নবীর এই হাদিস স্পষ্ট প্রমাণ। আমরা এই 24-এর জুলাইয়ে দেখেছি, সেটা অস্ত্রের সেই পাথরেও হতে পারে, অস্ত্র লোহারও হতে পারে, স্টিলেরও হতে পারে, কিংবা হকি স্টিও হতে পারে, কিন্তু এমন লম্বা হবে, সামনের মাথা একটু বাঁকানো থাকবে। এমন ব্যক্তিগুলো, এমন বাহিনীগুলো এই সমাজের মধ্যে ব্যাপকভাবে চলতে থাকবে। তারা যে কোনো অবস্থায় নিজেদের আত্মপরিচয় টিকিয়ে রাখতে, দলের ক্ষমতা টিকিয়ে রাখতে, অ্যাটিটিউড টিকিয়ে রাখতে, বংশমর্যাদা টিকিয়ে রাখতে, যাকে তাকে যে কোনো অবস্থায় এই ধরনের অস্ত্র দিয়ে তারা ঠুনকো কোনো বিষয়ে মানুষকে হত্যা করবে। এই হত্যাকারীকে তারা কোনো হত্যা মনেই করবে না। আমরাও দেখেছি আজকের এই সমাজ এতটাই নরপশুতে রূপান্তরিত হয়েছে। আমরা যদি এই হত্যাকাণ্ডের বিচারগুলো কোরআন এবং সুন্নাহ মোতাবেক, হাদিসের এবং কোরআনের বিধান মোতাবেক যদি রাষ্ট্রীয় পর্যায়ে যদি এই খুনিদের বিচার আমরা দেখতে পাইতাম, যদি অন্তত পক্ষে বিগত বছরের খুনগুলোর বিচার না হলেও 24-এর ছাত্র আন্দোলনের খুনিদের বিচার যদি কোরআন সুন্নাহ মোতাবেক উল্টো দিক থেকে, ডান হাত বাম পা, বাম পা ডান হাত, এভাবে উল্টা দিক থেকে যদি কেটে তাদেরকে বিচারের আওতায় আনা হতো, তাহলে আজকের এই দিনে, আজকের এই 21 শতাব্দীর এই মুহররম
মাসে কিংবা জিলহজ মাসে, এই মাসের আমরা এরকম নির্মম নির্যাতিতভাবে, যেখানে মাত্র 7 বছরের, মাত্র 9 বছরের, 11 বছরের আসিয়া, আয়েশা, আয়াত, ময়নার মতো এই নর পশুদের মতো এই সুষ্ঠ এবং শান্ত এই শিশুদের মৃত্যুর হত্যাকাণ্ড আমাদের দেখতে হতো না। আশ্চর্য লাগে, শুধুমাত্র নিজের একটু অপচয়, নিজের একটু সম্মানহানি হবে, এটা একটা ছোট্ট বাচ্চা। আপনারা দেখেছেন এই যে কি কয় ব্রাহ্মণবাড়িয়াতে গত 5-7 দিন আগে যে ঘটনাটা ঘটেছে, মা তার চাচার সাথে, ওই বাচ্চার চাচার সাথে পরকীয়া করেছে। ছোট্ট সন্তান, 9 বছরের সন্তান বা 11 বছর হবে। এই ময়না সেই দৃশ্য, অনৈতিক এই দৃশ্যটা দেখার কারণে নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। সাধারণভাবে হত্যা করা হয় নাই, প্রথমে কান কাটা হয়েছে, ওয়ালের সাথে ধাক্কা মারা হয়েছে। এতেও যখন তিনি হত্যা হয় নাই, এই ছোট্ট বাচ্চার লজ্জা স্থান দিয়ে রড ঢুকিয়ে এই ছোট্ট বাচ্চাকে হত্যা করা হয়েছে। এদেশের রাষ্ট্রের প্রধানের কাছে আমাদের আর্য থাকবে, আমাদের বিচারের দাবি থাকবে, যেই খুনি হোক না কেন, আমার বাবা হোক কিংবা আমার ভাই হোক, আমার দলের নেতা হোক কিংবা দল প্রধান হোক কিংবা যে কোনো বাহিনী হোক না কেন, যেই ধরনের খুনি সাব্যস্ত হোক না কেন, শরীয়তের পরিপূর্ণ বিচারের আওতায় এনে মৃত্যুদণ্ড বিচারের ব্যবস্থায় 4 রাস্তার মোড়ে কেসাসের পরিবর্তে কেসাস যখন বাস্তবায়ন হবে, এদেশের কোনো বাহিনী, কোনো দলের প্রধান পর্যন্ত হত্যা করার দুঃসাহস পাবে না। এজন্য আমরা আমাদের নিজ নিজ স্থান থেকে এই হত্যাকাণ্ডের বিচারগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে ওই হকেস্টি বাহিনী, ওই হিলমেট বাহিনী সম্পর্কে বলেন, ইয়াগুদুনা ফি গাযাবিল্লাহ, তারা সকালবেলায় থাকে লানত প্রাপ্ত। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইয়ারহুনা ফি সাখাতিল্লাহ, এরা দিনের বেলা শুরুতে লাঞ্ছিত অবস্থায় থাকে, আর রাত্রের বেলায় ওই বেলা থাকে অপমানিত হয়ে তারা ফিরে আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে এইদেরকে লানত করেছেন, যারা নির্মমভাবে ছোট্ট বাচ্চা হোক বড় বাচ্চা হোক এভাবে হত্যাকাণ্ড চালাবে, তাদেরকে আল্লাহ নবী বললেন ফি গাযাবিল্লাহ, আল্লাহ তাআলা তাদের উপর রাগান্বিত হয়, এবং ওয়ায়ারহুনা ফি সাখাতিল্লাহ, এবং দিনের শেষে তারা লাঞ্ছিত অবস্থায় বাড়িতে ফেরে। আমরা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথাই বুঝাইতে চাইলেন, এরা রাষ্ট্রের সবচাইতে জঘন্য ব্যক্তি থাকবে। এজন্য খুনি, হত্যাকারী বাহিনী থেকে, হত্যাকারী হওয়া থেকে, জুলুমের প্রেতাত্মা হওয়া থেকে, সহযোগী হওয়া থেকে আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের প্রত্যেককেই আমল করার, বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। এই কিয়ামতের আলামত ধারাবাহিকভাবে চলতে থাকবে ইনশাআল্লাহ। আমরা যারা শুনতে আগ্রহী তারা একটু আরো আগে আসার চেষ্টা করব। আল্লাহ তাআলা কথাগুলোর প্রতি আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। যারা কাবলাল সুন্নাত পড়েন, আমার সুন্নাত পড়েন।